তো তো এটার ক্ষেত্রে আমরা কি করতে পারি খেয়াল করো, আমাদের y সমান কি আছে √e⁻x প্লাস √e⁻x প্লাস √e⁻x এইভাবে চলতে আছে একদম অসীম পর্যন্ত। এইগুলোর ক্ষেত্রে আমরা কি করতে পারি, আমাদের এই জায়গাটা রিপিট হচ্ছে, যে জায়গাটা রিপিট হচ্ছে সেই জায়গাটাকে y লিখে দিতে পারি। তাহলে y সমান কি হবে √e⁻x প্লাস y। ঠিক আছে, তাহলে এখানে আমাদের যে রুট আছে রুটের জন্য স্কোয়ার করা লাগবে। আমি যদি স্কোয়ার করে দেই এখানে স্কোয়ারের রুটে কাটা যাবে, তাহলে আমরা ডিরেক্ট এখানে কি লিখতে পারতেছি y স্কোয়ার সমান e⁻x প্লাস y। সব বাম পাশে নিয়ে আসলে আমাদের কি হবে y স্কোয়ার মাইনাস e⁻x মাইনাস y সমান 0। এখন এই অব্যক্ত ফাংশন যদি আমরা অন্তরীকরণ করি, একটু আগে যে নিয়ম ছিল সেই নিয়ম অনুযায়ী dy dx কত হবে মাইনাস ডেল x বাই ডেল y, নাকি ডেল x মানে x এর সাপেক্ষে আংশিক অন্তরজ। তাহলে আমরা এই জায়গাটাকে আংশিক অন্তরজ করলে কি হবে, এখানে y স্কোয়ার যেটা সেটা হয়ে যাবে 0, y স্কোয়ার যেটা সেটা হয়ে যাবে 0 মাইনাস e⁻x কে অন্তরীকরণ করলে e⁻x, x এর সাপেক্ষে অন্তরীকরণ করতেছি, এটাতে x চলক আছে, তার মানে এটা e⁻x যেভাবে আছে এভাবেই থাকবে। নেক্সট আমাদের মাইনাস y সেটা 0 হয়ে যাবে। আচ্ছা y গুলা 0 কেন হইলো, y স্কোয়ার এখানে 0 হইছে, y এখানে 0 হইছে, এর সিম্পল কারণ হচ্ছে আমাদের এগুলা ধ্রুবক হিসেবে চিন্তা করতে হয়। আমাদের আংশিক অন্তরজে y স্কোয়ার y এগুলো হচ্ছে ধ্রুবক হিসেবে চিন্তা করতে হয়। সেম ভাবে আমাদের y এর সাপেক্ষে আংশিক অন্তরজ, অর্থাৎ এখন y হবে আমাদের চলক, x হবে ধ্রুবক। তাহলে এখানে y স্কোয়ার এটা হচ্ছে আমাদের চলক, এটাকে অন্তরীকরণ করলে 2y মাইনাস এখানে দেখো e⁻x, x আছে y নাই, y না থাকার কারণে এখানে আমাদের 0 হয়ে যাবে, কারণ x কে এখন আমাদের ধ্রুবক ধরতে হবে, অর্থাৎ এটা হচ্ছে 0 মাইনাস y যেটা আছে yটাকে এখানে আমাদের yটাকে আমাদের অন্তরীকরণ করলে 1, y এর সাপেক্ষে y এর অন্তরীকরণ 1। তো আমাদের থাকতেছে কি দেখো মাইনাসে মাইনাসে প্লাস e⁻x ডিভাইডেড বাই 2y মাইনাস 1। এই যে এই প্রশ্নটা আমাদের, এই যে এই অপশনটা e⁻x ডিভাইডেড বাই 2y মাইনাস 1, এই প্রশ্নটা আমাদের এখানে আনসার।